মেঘালয় হলো মেঘ দিয়ে ঘেরা এক স্বপ্নের রাজ্য, যেখানে গেলে আমাদের মন ভালো হয়ে যায়। এখানকার পাহাড়ি রাস্তা, জলপ্রপাত, নদী এখানকার মন আপনার ভালো করে দেবে। তবে এখানে থাকার জন্য যেটা সবচেয়ে জরুরি সেটা হচ্ছে হোটেল। তো আজকে আমরা দেখব মেঘালয়ে কী বাজেটের মধ্যে হোটেল আমরা পেতে পারি এবং আমরা কোন হোটেলে ছিলাম সেটাও আপনাদেরকে দেখাবো। তো চলুন আমরা মেঘালয়ের যেখানে ছিলাম সেখানটা যাই, কিন্তু তার আগে এই পাহাড়ের এই স্বপ্নের দেশ আমরা দেখছি। আমরা এখন হোটেলে প্রবেশ করছি। হোটেল অ্যাবট। অনেক কষ্টে খোঁজাখুঁজির পর এই হোটেলটা পেলাম কুইন্টন রোডে। রিসেপশনের সামনে দাঁড়িয়ে আছি। এই সিঁড়িটা দিয়ে উপরের দিকে চলে যাচ্ছে। ফার্স্ট ফ্লোরে আমাদের রুম, এটা নিচের দিকে চলে যাচ্ছে। রিসেপশনে সেরকম লোক নেই, একজন লোক বসে রয়েছে, শুধুমাত্র সেই সব কিছু দেখাশোনা করছে। আনলে তো খাবোই। চামচ দাও, চামচ নাও। তখন রাখলা যে ধুয়ে। আমি রাখিনি, ফেলে দিয়েছি। আর দিই খাও। না খাও। খাচ্ছি। শরীর খারাপ করবে না তো? কিচ্ছু হবে না, ওষুধ আছে তো, পায়খানার ওষুধ, গ্যাসের ওষুধ। খাও তুমি দুটো। খাচ্ছি। চাউমিনও খাও। খাও। খাও দেখি, খাওয়াটা দেখাই। এই তো বহুত ভিডিও বানিয়েছি। কেমন খেতে তাকিয়ে বলো ক্যামেরার দিকে। ভালো। পায়ের মোমো সবসময় ভালোই হয়। বেশি স্পাইসি চাটনি খাও না, ঠান্ডা হয়ে যায়। খুচি 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 খাও। চলো তোমাদের 4-5টা হোটেলে একটুখানি ঘুরে দেখাই। এখন আমরা এখানে বসে রয়েছি সোফার উপর। এখানে একটা সোফা রয়েছে, আর ওই দিকটা দিয়ে নেমে যাচ্ছে রুমের দিকটা, আর এই দিকটা আমাদের রুমগুলো। এখানে একটা টেবিল রয়েছে সোফার সামনে, চেয়ার পাতা রয়েছে, এখানে আমরা বসে রয়েছি। এখানে অনেক খোঁজাখুঁজির পর হোটেলটা আমরা পেয়েছি। হোটেল পাচ্ছিলাম না প্রথমে। এখানে একটু বাজেট ফ্রেন্ডলি হোটেল পাওয়া যাবে খুঁজলে। এই হোটেলটা আমাদের 1000 টাকা ভাড়া নিয়েছে পার নাইট। এখানে ফায়ার এক্সিটেরও ব্যবস্থা রয়েছে। এই যে রয়েছে ফায়ার এক্সটিংগুইশার। এই দিকটা আমাদের ওই যে ওখানে আয়নাটা, ওই পাশে আমাদের রুমটা। এটা বাথরুম। এখানে একটা তোয়ালে রয়েছে। বাথরুমের পায়খানা যেরকম থাকে বাথরুম, কোমোড, এখানে মগ রয়েছে, একটা বালতি রয়েছে, বেসিন, আয়না রয়েছে। বেসিক্যালি খুবই ভালো কন্ডিশনটা বাথরুমের, সেরকম হাই নয় কিন্তু খুবই ভালো বাজেটের মধ্যে। এখানে আমরা এখন রয়েছি। এখন আমরা ডিনার করছি। রুটি, চাউমিন আর তরকারি। এখানে খাবারের দামটা অত্যন্ত হাই শিলংয়ে, তাই জন্য আমরা রাতে চাউমিন আর রুটি খাচ্ছি বেসিক্যালি। আমাদের রুমে এখানে বসে রয়েছি। রুমের চারপাশটা বেশ সুন্দর। রুমে টিভি নেই, যেহেতু আমরা একটু বাজেট ফ্রেন্ডলি হোটেল নিয়েছি তাই টিভি নেই রুমে। আমরা এখন ডিনার করছি। ডিনার করা হয়ে গেলে তোমাদেরকে একটু ঘুরে হোটেলগুলো দেখাবো বাইরে। এখন আমি বাইরে বেরিয়ে পড়েছি হোটেল দেখাতে। এখানে আশেপাশে কী হোটেল রয়েছে। শিলংয়ের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। এই হোটেলটা আমরা যেটা প্রথম দেখাবো সেটা হচ্ছে গার্ডেন হোটেল। এই হোটেলে একখানাই রুম ছিল ফাঁকা, সেটা 3000 টাকা প্রাইস বলেছিল, কিন্তু বড় রুম। যেহেতু আমরা দুজন গেছি তাই আমাদের প্রয়োজন পড়েনি নেওয়ার, বাজেটটাও অনেকটা হাই। এই যে গার্ডেন হোটেল, একটা রুম, সামনে রিসেপশন গার্ডেন হোটেলের। এই দিকটা চলে যাচ্ছে পোলোর দিকে, রাস্তাটা চলে যাচ্ছে নিচে, অনেকটা নিচে নেবে পোলোর দিকে চলে যাচ্ছে। এরপর আমরা তোমাদের আরেকটা বাজেট ফ্রেন্ডলি হোটেল দেখাবো। এই হোটেলটা দেখানো হয়ে যাওয়ার পর, এইটা কিন্তু রামকৃষ্ণ মিশন।
এখানে তোমরা আসতে পারো, এখানে থাকা খাওয়া মিলিয়ে ফুডিং লজিং নিয়ে 600 টাকা পার নাইট। কিন্তু এখানে কিছু নিয়ম মেনে চলতে হবে, 9:30 মধ্যে এখানে ঢুকে যেতে হবে। আর এখানে অনেকগুলোই নিয়ম তোমাদেরকে মেনে চলতে হবে থাকতে গেলে। কিন্তু এখানে এসে তোমরা থাকতে পারো অনায়াসেই রামকৃষ্ণ মিশনে, তোমাদের মনটাও ভালো লাগবে মিশনে থাকলে। এরপর তোমাদের আমরা আরেকটা বাজেট ফ্রেন্ডলি হোটেলের দেখাবো। এই রাস্তায় অনেক লোক বেরিয়েছে সন্ধেবেলায়, সবাই ঘুরছে। এখান দিয়ে আমি হেঁটে যাচ্ছি। এই যে জয়শ্রী হোটেল, এটা হোটেলের বাইরের সাইডটা গেস্ট হাউস জয়শ্রী হোটেল। এখানে তোমরা আসলে কুইন্টন রোডে থাকতেই পারো জয়শ্রী হোটেল। এখানে বাজেট খুব একটা বেশি না, 1500 টাকার মধ্যে তোমরা রুম পেয়ে যাবে। এরপর তোমাদের আরেকটা রুম দেখাবো আমরা, হোটেল রৈকি। এটা কিন্তু একটু কস্টলি হোটেল, হোটেলের ডেকোরেশন দেখেই বুঝতে পারছো একটু কস্টলি। এখানে রুম মোটামুটি 1500-2000 টাকায় পেয়ে যাবে। ভালো রুমও এখানে বড় রুম রয়েছে। এই হোটেল রৈকির বাইরের দিক দিয়ে আমরা যাচ্ছি, উপরে ফোন নাম্বার দেওয়া রয়েছে। এই যে হোটেলটা, এটা হচ্ছে গিয়ে দ্য ইভ লি হোটেল। অ্যাকচুয়ালি হোটেল না, এটা পাব লঞ্চ, ফাংশন হল, বেকারি, এদের নিজেদের রেস্টুরেন্টও রয়েছে। এখানে তোমরা আসলে খেতে পারো, থাকতে পারো। দাম কিন্তু প্রাইস একটু বেশিই হবে এখানে। বাইরে সবাই ঘুরছে সন্ধ্যেবেলায়। শিলংয়ে পুলিশ বাজারের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি, কত স্টল বসেছে বিভিন্ন। এই হোটেলটা হচ্ছে গিয়ে হোটেল ক্যাসাবাঙ্কা ইন। এটা বাইরে দিয়ে আমি দেখাচ্ছি, ভিতরে ঢুকিনি যদিও। এখানেও তোমরা আসলে থাকতে পারো, কুইন্টন রোডের মধ্যে ভালো হোটেল পেয়ে যাবে। এটা হচ্ছে হোটেল মারিয়ম। হোটেল মারিয়ম খুব সুন্দর লাগছে দেখে। এখানে আমি জিজ্ঞেস করেছিলাম, এখানে রুম প্রাইস বললো আমাকে 1700 টাকা। যেহেতু বেশি রুম ছিল না, তাই এখানে আমাকে 1700 টাকা দাম বলেছে। এখানে দেখো বসে খাওয়ারও ব্যবস্থা রয়েছে নিচে। এটা হচ্ছে হোটেল মেঘালয়। হোটেল মেঘালয়ে এসে তোমরা থাকতে পারো। এখানে মোটামুটি বাজেটের মধ্যে তোমরা রুম পেয়ে যাবে থাকার জন্য। এখন আমরা সকালবেলা বেরিয়ে যাচ্ছি, ট্যুর আছে আমাদের, আজকে বাস ট্যুর রয়েছে, তাই আমরা নিচের দিকে নেমে যাচ্ছি আমাদের রুম ছেড়ে। ভোরবেলা হয়ে গেছে, এখন আমরা রুম ছাড়ছি। এখানে রিসেপশনের নিচের দিকে আমরা যাব লাগেজ নিয়ে, তারপর ওখান থেকে বেরিয়ে পড়ব। চারপাশটা ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি। সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি আমরা। এটা বাইরের দিকটা হোটেলের, যে রুমে আমরা থাকতাম। কি সুন্দর ডেকোরেশন দেখতে পাচ্ছ তোমরা। তোমরা আসলে এখানে হোটেলে থাকতেই পারো, হোটেল অ্যাওয়ার্ডে। আমরা এখন বেরিয়ে গেছি বাইরে। আমাদের এখন বাস আসবে, বাসের অফিসে যাব। ওখান থেকে আমরা পুরো দিনের ট্যুর করব। সেই ভিডিওগুলো চ্যানেলে আসবে, তোমরা দেখতে পারো আসলে। আমরা এখন বেরিয়ে যাচ্ছি, তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হবে।